পাক কি? পাক কাহাকে বলা হয়, নাপাক কাহাকে বলা হয়, পরিষ্কার কাকে বলে, অপরিষ্কার কাকে বলে? আপনার শরীরে যদি প্রস্রাব লাগে, আপনি কি নাপাক হইলেন না অপরিষ্কার হইলেন? বুঝা কইবেন, আপনি কি অপরিষ্কার হইলেন না নাপাক হইলেন? মৌলভী সাহেব কবে আপনি নাপাক হয়ে গেছে, এটাও ঠিক আছে, মেজাজি নাপাক হইছে। এরপর সাপ পানি দিয়া ধুইলে, সাবান দিয়ে ধুইলেই পরিষ্কারও হইব, মেজাজি পাকও হইব, আনুষ্ঠানিক পাক। আচ্ছা, যা কিছু আছে, যত প্রকার ময়লা শরীরে লাগুক, মানুষ নাপাক হয় না, অপরিষ্কার হয়। ধুলা লাগছে অপরিষ্কার, পায়খানা প্রস্রাব লাগছে অপরিষ্কার হয়ে গেছে, বমি লাগছে অপরিষ্কার হয়ে গেছে, পশু পাখির পায়খানা লাগছে অপরিষ্কার হয়ে গেছে। আর মাদ্রাসার সিলেবাসে পড়াইবো নাপাক হয়ে গেছে, মানে আসল নাপাক রে ঢাকবার লেগে এই রূপক নাপাক বানায়া আসলটারে ডাকে। আসল নাপাক কি জানেন? আসল নাপাক হচ্ছে খান্নাস, শয়তান। আসল নাপাক হচ্ছে খান্নাস, শয়তান। হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে লোভ থাকলেই নাপাক। পেটের মধ্যে গু থাকলে দেহ নাপাক হয় না, কিন্তু হৃদয়ের মধ্যে লোভ থাকলে হৃদয় নাপাক থাকে, দেহ নাপাক থাকে, দুইটাই নাপাক থাকে। এর জন্য আল্লাহর হাবিব এই জাহিরি দেহ মুবারক নিয়েই মেরাজে গিয়েছেন। ওই জাহিরি দেহ মুবারকের মধ্যে কিন্তু প্রস্রাব পায়খানা দুটোটাই ছিল। পেটে প্রস্রাব পায়খানা নেয়া হযরত বাবা আমির খসরু মেরাজ করতে পেরেছেন, মেরাজ করেছেন, কিন্তু হৃদয়ের মধ্যে খান্নাস রূপী শয়তানকে রাইখা, কামনা বাসনা রাইখা কেউ মেরাজে যাইতে পারে নাই। কারণ হৃদয়ে যতক্ষণ খান্নাস রূপী শয়তানের ওয়াসওয়াসা থাকে, এই লোভ, হিংসা, মোহ, মদ, মাৎসর্য যাহা কিছু থাকে, এগুলার একটা থাকলেও মেরাজে যাওয়া সম্ভব না। কিন্তু পেটে পায়খানা প্রস্রাব থাকলেও যাওয়া সম্ভব। এর জন্য লা তাকরাবুস সালাত, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না। নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যাওয়া নিষেধ। মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যাওয়া নিষেধ। কিন্তু ওই ইমাম সাহেব, আপনি বলেন, আপনি কি পেটে পায়খানা প্রস্রাব নিয়ে সালাতে যান না? আপনার পেটে কি পায়খানা প্রস্রাব নাই? কিন্তু আপনি তো সালাতে দাঁড়ায় রয়েছেন, তাতে তো আল্লাহ নিষেধ করে নাই। কিন্তু আল্লাহ নিষেধ করছে ওইখানে মোহগ্রস্ত অবস্থায়। দুনিয়ার সম্পদের দিকে তাকাইস না, দুনিয়ার ক্ষমতার দিকে তাকাইস না, দুনিয়ার দিকে তাকাইস না। এখন দুনিয়া লইয়া হৃদয়ের মধ্যে আল্লাহরে ডাকবার যা। আগে দুনিয়া খেদাও, দুনিয়া সরাও। এই দুনিয়া কিভাবে সরবো? এই নাপাক কিভাবে পাক হইব? নাপাক তো একমাত্র কে? খান্নাস রূপী শয়তান, যেটা হাকিকি নাপাক। এই কামনাই নাপাক, এই বাসনাই নাপাক, এই মোহই নাপাক, এটা হাকিকি নাপাক। এই নাপাককে কি বলছে? মুসলমান করো, পাক করতে বলা হয়েছে। সেইটা কিভাবে? রসুলের ধ্যান করে, মুর্শিদের ধ্যান করে এই সমস্ত কিছুকে পবিত্র করো। ধ্যানে পবিত্র হয়, ধ্যানে পাক হয়, আর ধুইলে পরিষ্কার হয়। ধুইলে কোনোদিন পবিত্র হয় না, কারণ হৃদয় ধোয়া যায় না, কলব ধোয়া যায় না। কারণ মহানবী বলতেছেন, আশ-শাইতানু জাসিমু আলা কলবি বনি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফলাহু ওয়াসওয়াসা। প্রত্যেক আদম সন্তানের হৃদয়ে শয়তান মানে কামনা বাসনা জড়ো হইয়া বৈশা থাকে। যখনই সেইখানে রসুলের জিকির হয়, রবের জিকির হয়, মুর্শিদের জিকির হয়, তখনই সেই শয়তান, সেই কামনা বাসনা ভাগিয়া যায়। তখন তার মুর্শিদের মধ্যে ডুবে থাকে, রসুলের মধ্যে ডুবে থাকে। আর যখনই সে গাফেল হয়, ওইখান থেকে উদাসী হয়, তখনই শয়তান আইসা ঝাইকা বসে, আবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। চলো এই দিকে যাই, চলো ওই দিকে যাই, চলো এটা করি, চলো এইটা করি। তাহলে
এই হাকিকি পাক না পাক আজকে আমাদের কোথায় লয়ে গেছে। ওখানে পেট্রোল লাগলে আমরা নাপাক হয়ে যাই, আমরা ডিজেল লাগছে নাপাক, কেরোসিন তেল লাগছে নাপাক, গোবরে ভাড়া দিছি নাপাক হয়ে গেছি, চনায় ভাড়া দিছি নাপাক হয়ে গেছি, নর্দমা লাগছে নাপাক হয়ে গেছি। তারপরে কি কমু, পাক অনের লেগে বুড়িগঙ্গায় গেছি, মানে রাস্তার থেকে এলো নর্দমা ভাড়া দিছি নাপাক হয়ে গেছি, মানে পাক অনের লেগে বুড়িগঙ্গায় গেছি, পানি বুড়িগঙ্গার পানি দেয়া কুলি করবার লেছি। বুড়িগঙ্গার পানির দিকে চায় না যে সকল পুরা ঢাকা শহরের ড্রেন লাইন, সুয়ারেজ লাইন সব বুড়িগঙ্গা। সারা ঢাকা শহরের যে ড্রেন লাইন, এই যে গুমুট পায়খানা যা কিছু আছে, এটি যায় কই? এটি কি ব্ল্যাক হোলের মধ্যে যায়? এটি তো ব্ল্যাক হোলে যায় পারে না। ঢাকার আশেপাশে যত নদী আছে সবটির মধ্যে ট্রান্সফার হইতেছে, খালের মাধ্যমে, জুলের মাধ্যমে, পাইপের মাধ্যমে নদীতেই পড়তেছে। আবার ওই নদীর পানি দিয়ে আমরা পাক হইয়া আবার যে আল্লাহু আকবার। তাই বুড়িগঙ্গার পানি দেখছেন, এক গ্লাস যদি ধরে খাওয়াই দেয়, ভিতর পাক না হোক পরিষ্কার হয়ে যাবো, কারণ ওটা সাবান, পানি, অ্যাসিড যা আছে সব আছে। তাইলে বুড়িগঙ্গার পানি দিয়ে আপনি পবিত্র হইয়া গোসল টোসল কইরা যায় নামাজ পড়তে আছে। আবার ফতোয়া দিয়ে দিছে ওইটাও কাটনের ব্যবস্থা আছে, নদীর পানি জোয়ার ভাটায় চলে, নাপাক হয় না। ঠিক নাপাক না, এক গ্লাস খান, তখন কেউ এটা মিনারেল না। উত্তর বেলা আছে, হাত কানের পদ্ধতি নাই। আসলেই কি তাই? একবারও চিন্তা করে না। পানি ধারা ময়লা পরিষ্কার, পানি ধারা ময়লাকে পরিষ্কার করা যায়। পোশাক ময়লা হইছে, এখানে বিভিন্ন ময়লা লাগছে, তখন আমি কি করুম, ডিটারজেন্ট দিয়া, সাবান দিয়া, পানি দিয়া ধুমু। পানি তো নাপাক হয়ে যায় মাঝে মধ্যে। এক বালতি পানি আনছে, পোলায় যদি যায় প্রসাদ করে দেয় ছোট পোলায়, সে তো নাপাক হয়ে গেল, পানিরই ফাঁক না। এই পানি দিয়ে আবার আমি ফাঁকুমু? আসলে কি এটা? পাক হইতে হয় ওলিয়ে কামেলের ওই রূপের ধ্যান করে, কারণ মুর্শিদের রূপের ধ্যান, মুর্শিদের চেহারা মুবারকের ধ্যান, কারণ সেই চেহারা ওয়াজহুল্লাহ, সেই চেহারা আইনুল্লাহ, সেই চোখ আইনুল্লাহ, সেই চেহারা ওয়াজহুল্লাহ, সেই কান, সেই হাত ইয়াদুল্লাহ, সেই কান সামিউল্লাহ, সেই জবান কালামুল্লাহ। এর জন্য ওলিয়ে কামেলের হাত ইয়াদুল্লাহ, চোখ আইনুল্লাহ, কান আজানুল্লাহ, মুখ কান সামিউল্লাহ, জবান কালামুল্লাহ, চেহারা ওয়াজহুল্লাহ। এই ওয়াজহুল্লাহর চেহারা যখন ধ্যান করা হয়, তখন নিজের ভেতরে যে আমিত্ব, যে কামনা বাসনা রিপু, সমস্ত কিছু আস্তে আস্তে মুসলমান হইতে থাকে, দুর্বল হইতে, আত্মসমর্পণ করে ফেলে অলরেডি। নফসকে কিন্তু মুসলমান করতে হয় না, নফস সব সময় মুসলমান, নফস সব সময় পবিত্র। মুসলমান করতে হয় মনকে। তোমার মনকে মুসলমান করো, কারণ মন সে মুসলমান না। আর ধ্বংস কার হয়? ধ্বংস হয় মনের। নফসের ধ্বংস নাই, নফসের ধ্বংস নাই, নফসের রূপান্তর আছে। পৃথিবীতে যত কিছু আছে সমস্ত কিছু প্রতি মুহূর্তে এক এক রূপ থেকে আরেক রূপে ডাইভার্ট হচ্ছে। এক এক শক্তি এক এক রূপ বিবর্তনের ধাক্কায় এক এক শক্তিতে পরিণত হচ্ছে। তার একটু ছোট্ট এক্সাম্পল দেই, যদিও উলঙ্গ কথা, মানতে বুঝতে সহজ হবে। আপনি দেখেন, আজকে আপনি ভাত খাইবেন, ভাত কি চাউল, ধান থেকে চাউল হয়েছে, চাউল থেকে ভাত, তাই না? তাহলে চাউলটা কই থেকে আইলো? ধানটা কই থেকে হইলো? চাউল নয়, ধান থেকে হইলো। ধান হইলো গাছের থেকে, গাছটা কই থেকে হইলো? গাছটা হইলো ওই ধান থেকেই। আচ্ছা ঠিক আছে, এই ধান গাছ কই থেকে ধান দিল? আগুন, পানি, মাটি, বাতাস, এই চার শক্তির থেকে শক্তি নিয়া গাছ থেকে ধান, ধান থেকে চাউল, চাউল থেকে ভাত খায়া ভালাইলেন। লাউয়ের তরকারি দিয়ায়, শৈল মাছের তরকারি দিয়া, মুরগির মাংস দিয়া, খাসির মাংস দিয়া, বাস ভাতে আছে কার্বোহাইড্রেট, সবজিতে বিভিন্ন এনার্জি,
আর মাংসের মধ্যে আপনি পুষ্টি পাইতেছেন, তাইলে ভাতেরে কি করলেন? গাছে থেকে ধানের বানাইলেন চাইল, মানে রূপান্তর এক রূপ থেকে আরেক রূপ। চাইলের ফুটাইলেন হইলো ভাত, মানে চাউল আরেক রূপ ধারণ করলো, ভাতের রূপ। যখন পেটে দিলেন, ব্লেন্ডার দা যাইতে জুইতে সবকিছু কইরা বানাই দিলেন ঘু। বাস, ভাত কি ধান হইল চাইল, চাইল হইল ভাত, ভাত হয়ে গেল ময়লা। আবার এই ময়লা আপনার লেগে খারাপ, আপনি ময়লা সহ্য করা পারেন না, গন্ধ। কিন্তু এই ময়লা আবার মাটি হইতেছে, মাটিতে আঁকছেন, থুইয়া গেছেন গা, এই যাইছে কত তার তীরের মধ্যে থুইয়া বাইতে ফেলেছে গা, কিন্তু এটি করলে মাটি হয়ে যাইব গা। আগান বর্ষা আবার এটি ধুইয়া লয়ে আরেক জায়গায় পলি ফালাইব এক এক সময়। তাহলে আপনি ভাত, লাউ, মাছ, মাংস যা কিছু আছে, সবজি, সব থেকে আপনার যে শক্তির প্রয়োজন, আপনার যে এনার্জির প্রয়োজন, আপনার যে পুষ্টির প্রয়োজন, আপনার যে মিনারেলসের প্রয়োজন, সব গ্রহণ করলেন। গ্রহণ কইরা ওইটাকে জৈব বানায়া আপনি জৈব সারের যার দরকার মাটি ওইখানে ফালাই দিলেন। মাটি আবার ওইখান থেকে শক্তি অর্জন করলো, আবার সে ওই শক্তিকে প্রয়োগ কইরা আপনার আবার একটা সবজি দিতেছে, আবার এই সবজি আপনি খাইতেছেন, আবার আপনি দিতেছেন, আবার আপনার দিতেছে। দেওয়া নেওয়ার মধ্যেই তো আছেন, এক থেকে আরেক, এক রূপ থেকে আরেক রূপে। রূপের পরিবর্তন হয়, আর রূপের পরিবর্তন হইলেই শক্তির পরিবর্তন হয়। তাহলে একটু চিন্তা করেন, জ্ঞান আপনার ভেতরে, বইয়ের মধ্যে না। বইয়ের মধ্যে বিদ্যা পাইবেন, কৌশল পাইবেন। আপনি নিজের দিকে তাকান, আপনি কি করতে আছেন দেখেন। মুর্শিদ দয়া করলে এই জ্ঞানের দরজা খুলে যাবে, এই দরজা খুলে যাইব। তো কাজী যে জানে হ্যাঁ কয়, যে না জানে হ্যাঁ তো আরো বেশি কয়। তাহলে আজকে পীরের দরবারে ধ্যান নাই, বাবা জাহাঙ্গীর এই ধ্যানের নিয়ম চালু করেছে, যেটা উমাইয়া আব্বাসিয়া রাজবংশ ধামাচাপা দিয়েছিল। এখন অনেকে একটু শক্তি পাইতেছে, এখন তো এইটাও দেখি বিভিন্ন জনে সেজদার কথা আলোচনা করে। যখন পীর সাহেবকে ধরা হয়, দায়মি সালাত করেন না কেন, দায়মি সালাতের কথা বলেন না কেন, আপনার মুরিদদেরকে দায়মি সালাতের শিক্ষা দেন না কেন, তখন বলে আমরা তো দিই। তো কেমনে দেন? কয় মনে মনে। কি মনে মনে? মনে মনে অনেকে বানায় ফেলাইছে মারেফতি নামাজ। সারা কোরআনে কেউ মারেফতি নামাজ পাইছেন? আপনি যান, বড় বড় বক্তা যেগুলো আছে ইউটিউবে ঢুকেন, পাইবেন। ওরসে বিভিন্ন দরগায় যান, বলে মারেফতি নামাজ। মারেফতি কোন নামাজ নাই। কোরআন বলেছে দায়েমি সালাত। সালাত একটাই, সেটা দায়েমি। কোথায় প্রমাণ? দলিল হচ্ছে সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা। যারা দায়েমি সালাতের উপরে দণ্ডায়মান, তাহারাই মুসল্লি। মুসল্লি কাকে বলছে? যে দায়েমি সালাত করে, তাকে কোরআন বলেছে মুসল্লি। এবং মুসল্লির 8টা গুণ আছে এই সূরা মারেজের মধ্যেই। সূরা মারেজের 19 নম্বর আয়াত থেকে নিয়ে 36 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, দেখবেন মুসল্লির 8 গুণ এবং দায়েমি সালাতের কথা বলা। দায়েমিকে চাপা দেবার জন্য এই উমাইয়া আব্বাসিয়াগণ অনুষ্ঠানকে চালু করে দিছে। এই উমাইয়া রাজবংশ, আব্বাসিয়া রাজবংশ, মহানবী তার উম্মতকে শিক্ষা দিয়েছেন দায়েমি সালাত। সেই দায়েমি সালাত কি? দায়েমি সালাতের মূল সত্যই হচ্ছে একাগ্রতা। একাগ্রতা। সেই একাগ্রতার জন্য মহানবী নিজের ঘর ছেড়ে, আল্লাহর ঘর মক্কায় কিন্তু যায় নাই, মহানবী গেছে যেইখানে একাগ্রতা আছে, সেই জাবাল নূর পর্বতে 2500 ফিট উঁচা হেরা গুহায়। হেরা গুহায়, ওই হেরা গুহার মধ্যে নির্জনতায় ইতিকাফ মসজিদে হয়, কিন্তু ধ্যান মসজিদে হয় না। কারণ ধ্যান জমাতবন্দি নয়। মুরাকাবা কি জমাতবন্দি? না, মুরাকাবা করতে হয় একা। কাকে নিয়ে? মুর্শিদকে নিয়ে। দায়েমি সালাত করতে হয় জোড়ায় জোড়ায়। কোরআন বলতেছে তোমরা সালাত করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। কোরআন বলতেছে তোমরা সিজদা করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এখানে 3 জন বলে নাই, 4 জন বলে নাই,
পাঁচজনও বলে নাই, বলছে জোড়ায় জোড়ায়, মানে দুইজন। কিভাবে? দাইমি সালাত, তুমি ধ্যানস্থ হও, তুমি আছো, আর জোড়া হচ্ছে তোমার মুর্শিদ আরেকজন গুরু, যে ইমাম তোমার, সেই ইমামকে সামনে রাখা তুমি সালাতে মনোনিবেশ করো, সালাতের গভীরে ডুব দাও, ধ্যানে যাও। প্রথমে তুমি সালাত করো জোড়ায় জোড়ায়। মুর্শিদ, আল্লাহর রাসূল, আল্লাহর কামেল ওলি আর মুরিদ প্রথমে জোড়ায় জোড়ায়। তুমি সেজদা করো, সেজদাকারীর সাথে তুমি রুকু করো, রুকুকারীর সাথে। এই রুকুকারীকে, যার রুকু হয়েছে তার সাথে বলা হচ্ছে, কারণ আমি তো জানি না কিভাবে রুকু করতে হয়, কিন্তু যে আল্লাহর ওলি কামেলিয়াত হাসিল করেছে সে রুকু করেই কামেল হয়েছে। এর জন্য ওই কামেল আল্লাহর ওলির সাথে রুকুতে যেতে হয়। রুকু কাকে বলে? রুকু তাকেই বলে যে সেজদায় যাবার পূর্ব প্রস্তুতিকে বলা হয় রুকু। সরাসরি কেউ সেজদায় যাইতে পারে না, রুকুতে আগে যাইতে হয়, তারপরে সেজদায়। রুকুতে যাওয়া মানেই হচ্ছে ধ্যান সাধনার গভীরে প্রবেশ করা, আর সেজদার মানেই হচ্ছে কামালিয়াত হাসিল করা। যে সেজদাকারী মুমিনে পরিণত হয়ে গেছে, তাহলে তুমি সালাত করো জোড়ায় জোড়ায়, তুমি আর তোমার মুর্শিদ দাইমি সালাত। দাঁড়াও, আচ্ছা এখন তুমি সালাতে দাঁড়াইছো জোড়ায় জোড়ায়, এখন তুমি রুকু করো জোড়ায় জোড়ায়। রুকু করো রুকুকারীর সাথে, কারণ যেই ওলিয়ে কামেলের রুকু হয়ে গেছে তাকে জিজ্ঞেস করো, হে আমার মাসুদ, হে আমার দয়াল, আমি কিভাবে রুকু করব? আমাকে রহমত দান করে, আমাকে আপনি শিখাই দেন, আমি কিছু জানি না, আমি নাদান, আপনি তো বলেছেন বালহুম আদাল, আমি কি জানি, আপনি আমাকে হেদায়েত দান করেন, আমাকে দীক্ষা দান করেন, আমি কিভাবে দয়াল রুকু করব, আপনি আমাকে রুকু শিক্ষা দিন। রুকু মেজাজি, যেটা অর্ধনমিত হওয়া, মেজাজি রুকু যেটা ওয়াক্তি নামাজে পড়েন অর্ধনমিত হওয়া, এটা মেজাজি। হাকিকি রুকু কি? হাকিকি রুকু হচ্ছে মুর্শিদের রূপকে নিজের ভেতরে ধারণ করাটাই হচ্ছে হাকিকি রুকু। আর যখন সে নিজে স্বয়ং হয়ে যায় তখন সে সেজদায় রত, সে সেজদাকারী। এর জন্য এগুলা বলতেও পারি না। সেজদাকারীর সাথে সেজদা করেন, মুর্শিদ সেজদাকারী, আল্লাহর রাসূল সেজদাকারী। সে সব সময় সেজদার ভিতরে আছে, কারণ আল্লাহর রাসূল তাওহীদে বাস করে, আল্লাহর ওলি তাওহীদে বাস করে, আল্লাহর নবী তাওহীদে বাস করে। আর তাওহীদে যারাই আছে তারা সবাই সেজদায় রত। আর তাওহীদ যারা কন্ট্রোল করে, তাওহীদকে যাকে চালায় তারাই তো রাসূল। তাওহীদবাসীদেরকে যারা চালায় তারাই রাসূল। তাওহীদবাসীদেরকে যারা সমস্ত কিছু দেখভাল করে তারাই তো আল্লাহর নবী। তাওহীদবাসীকে যারা চালনা করে, কন্ট্রোল করে, তারাই ইমাম। এর জন্য ইমাম লাগে সালাত করতে। সেই ইমাম বেতনভুক্ত নয়, সেই ইমাম মানুষ নিযুক্ত করে না। মানুষ যে নিযুক্ত করে সেই ইমামের পিছে মেজাজি সালাত, রূপক সালাত, ওয়াক্তি সালাত, আনুষ্ঠানিক সালাত আদায় করা যায়। কিন্তু রব্বুল আলামিন যে ইমাম নিযুক্ত করে তাকে কেন্দ্র করে দাইমি সালাত করতে হয়। এর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, হে ইব্রাহিম, আমি আপনাকে জিন এবং মানব জাতির ইমাম হিসাবে, মানব জাতির ইমাম হিসাবে নিযুক্ত করেছি, প্রেরণ করেছি। মানব জাতির ইমামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জিন এবং ইনসান এই দুই জাতির ইমাম হচ্ছে মহানবী। শুধু কি এই দুই জাতির? ইমামুল মুরসালিন, খাতামান নবীন, ইমামুল আম্বিয়া। নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া, রাসূলের বহুবচন হচ্ছে মুরসালিন। এই সমস্ত রাসূলের ইমাম সরকারে দু আলম আবুল কাসিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সমস্ত ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম মহানবী
এই ইমাম রব্বুল আলামিন নিযুক্ত করে। এর জন্য খাজা বাবা নিযুক্ত করেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে, যে তুমি হচ্ছ ইমাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা ইমাম নিযুক্ত করেছেন বাবা শেখ ফরিদকে। বাবা শেখ ফরিদ আলাদিন কালিয়ার সাবেরিকে ওই কালিয়া প্রেরণ করেছে, যাও ওইখানকার যে শাসনকর্তা তাকে বলে দাও আমাকে এইখানকার ইমাম নিযুক্ত করা হয়েছে রব্বুল আলামিনের তরফ থেকে, আমার মাসুকের তরফ থেকে, তুমি আমার কথা মানো। যখন না মানে তখনই তো শাস্তির আওতায় আইসা যায়। কারণ আল্লাহ জালিমকে শাস্তি দেয়, জালিম ব্যতীত আল্লাহ কাউকে শাস্তি দেয় না। আর জালিমকে, যে নিজের নফসের উপরে জুলুম করে, সে তাকে জালিম বলা হয়েছে। যে সৃষ্টির উপরে জুলুম করে তাকেও জালিম বলা হয়েছে। আর সবচেয়ে বড় জালিম বলা হয়েছে যে আল্লাহর প্রেরিত রাসূলদেরকে, ওলিদেরকে অত্যাচার করে কষ্ট দেয়, তারা হচ্ছে সবচেয়ে বড় জালিম। কাফিরুনা হাক্কা ওয়া ইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা, যারা ইরাদা করে, ইচ্ছা করে মনে মনে, আইয়ুফারিকু ভাগ করার চিন্তা করে, বাইনাল্লাহি আল্লাহর মধ্যে, ওয়া এবং রাসূলিহি রাসূলের মধ্যে, উলাইকা হুমুল তাহারাই হইল কাফিরুনা কাফের হাক্কা 100%। তাহলে হেরা 100% কাফের কারা? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দুই ভাবে, আলাদা ভাবে, তারাই কাফের। তা হইলে পরে এখন এই সমস্ত কিছু থেকে সালাত অনেক কি করছে, জোড়ায় জোড়ায় থুইয়া মসজিদ বইরা লইছে। মসজিদ বইরা লইছে না? মসজিদ যখন ফুল হয়ে যায় তখন রাস্তায় নামে, রাস্তা যখন ফুল হয়ে যায় গাঙ্গের উপরে নৌকায় উঠে, নৌকা যখন ফুল তখন ছাদে উঠে। খালি দেখেন আসলে কি কোরআন মানতাছেন? কোরআনের এই আয়াত দেখাইলে যে তোমরা সালাত করো জোড়ায় জোড়ায়, প্রথমে তোমরা সালাত করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা সালাত করো, রুকু করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে, তোমরা সেজদা করো প্রথমে জোড়ায় জোড়ায়, পরে একা একা। তাহলে শরীয়তের মৌলানা সাহেবকে ভিত থাকে কোথায়? আল্লাহ কইল জোড়ায় জোড়ায় করবার, আর আপনি পুরো বাহিনী লিয়ে নামছেন, হইল? এর জন্য হেরা পর্বতে রব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করলেন। হেরা পর্বতে দুইজনই ছিল, মাওলা আলীও ছিল, মহানবীও ছিল। মাওলা আলী কি মহানবীর থেকে রুকু শিখে নাই? সেজদা শিখায় নাই মহানবী? সালাত শিখায় নাই? একমাত্র মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই ওয়াহাবীর দলে মাওলা আলীকে 4 নম্বর সাহাবী বানায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। মাওলা আলী সাহাবী, এটা সত্য, 100% সত্য। কিন্তু সাহাবী হইলেও সাহাবী বলা যাবে না। কেন? তার মর্যাদা মাওলায়াতে, তার মর্যাদা আকা, তিনি আওলাদ আলে রাসূল। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মাওলা আলী মহানবীর বংশ, মাওলা আলী মহানবীর নিযুক্ত মাওলা। মহানবী যাকে মাওলায়াত দান করেছেন তিনি সবার মাওলা। মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা। আমি যার মাওলা, আলীও তার মাওলা। আমি আর আলী একটি নূরের দুইটি টুকরা, একটা নূরের দুইটি টুকরা। একটা রুটিকে টান দেয়া ছিললে যেরকম দুই টুকরা হয়, ঠিক মাওলা আলী আর মহানবী একই নূরের দুইটা টুকরা। আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা। আমি ইলমের শহর, আলী হচ্ছে তার দরজা। আমি ইলমের শহর, আলী হলো তার দরজা। দরজা কি কোনদিন সাহাবী হইতে পারে? না। দরজা ঘর থেকে আলাদা না, দরজা শহর থেকে আলাদা না, শহর থেকে দরজাকে আলাদা করা যায় না। কোরআনে একটি আয়াত আছে সূরাতুল বাকারার মধ্যে, যে তোমরা এই শহরে প্রবেশ করার পূর্বে সিজদা দাও এই শহরের দরজায়।
এই শহরে প্রবেশের আগে এই শহরের দরজায় সেজদা দাও। এটা কোন শহর আর এটা কোন সেজদা আমার জানার খুব আগ্রহ। যদি কেউ জেনে থাকে দয়া করে বুঝায় দিতে পারলে ধন্য হব। পড়েন তাহলে। কোরআন তো সারা জীবন পড়লেন, কোরআন শিখলেন, কিন্তু আদতেও কি পাইলেন কিছু? বাবা জাহাঙ্গীরের বাণী শুনলে যে কোনো মানুষে বাবা জাহাঙ্গীরকে অনুসরণ করলে তার নসিব পাল্টে যাবে। কারণ তকদির পরিবর্তন করা হয় কর্মের মাধ্যমে, কর্ম ছাড়া তকদির পরিবর্তন করা যায় না। এর জন্য কোরআন আল্লাহ পাক বলছে, যে ব্যক্তি তার কর্মের ধারা নিজের ভাগ্য পরিবর্তন না করে, ইয়ানি তকদির পরিবর্তন না করে, আমি আল্লাহ তার তকদির পরিবর্তন করি না। যে জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন নিজেরা করে না, আমিও সেই জাতির ভাগ্য পরিবর্তন কইরা দেই না। এর জন্য ভাগ্য পরিবর্তন করতে গেলে, তকদির পরিবর্তন করতে গেলে কর্ম করতে হবে। আর সেই কর্মটাই হচ্ছে একমাত্র দায়মি সালাত, একমাত্র মুর্শিদে কামেল, মুর্শিদে মুকাম্মেল, আল্লাহর ওলির ধ্যান করা, রসুলের ধ্যান করা, আল্লাহর ওলি আল্লাহর রসুলের অনুসরণ করা, অনুকরণ করা নয়, অনুকরণ করা নয়। মহানবী ইশারা দিয়া চাঁদকে দুই টুকরা করছে, এইটা করলে কেউ অনুকরণ করবার চায় না, যে দেহি চাঁদটা দুই টুকরা হয়নি। আচ্ছা, মহানবী সে জাজিরাতুল আরবের সবচেয়ে বড় ধনী মা খাদিজাতুল কুবরা, আমার মা, সেই মায়ের সমস্ত সম্পদ, যিনি জাজিরাতুল আরবের সবচেয়ে সেরা ধনী, তার সম্পদ মহানবীকে দান করে দিছে। বিভিন্ন সাহাবায়ে কেরামদের সম্পদ মহানবীকে দান করে দিছে। সেই সম্পদগুলা মহানবী যখন পর্দা গ্রহণ করে, মহানবীর ঘরে পাওয়া যায় 5.5 কেজি পায়রা, মানে জব পাওয়া যায়। আর গম না, জব, যেটা ছাতু হয়, পায়রার ছাতু হয় আর গমের আটা হয়। এই পায়রা আর 2.5 কেজি জয়তুনের তেল, একটা কম্বল, একটি লাঠি, বিভিন্ন লাঠি পাওয়া যায়। ওই রকমই যে এত সম্পদ, এগুলা গেল কই? বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করেছিল, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলেই তো, কারণ ওই সময় ক্যাসিনো ছিল না, ওই সময় এই যে শেয়ার বাজার ছিল না, ওই সময় মিল ফ্যাক্টরি ছিল না, ওই সময় বিমান, রকেট এগুলা ছিল না, মিসাইল মোজাইল কিচ্ছু ছিল না। তাহলে পরে গেল কই? এই সমস্ত সম্পদ ব্যয় করছে ওই আরবের যে গরিব দুঃখী ভোগা যারা ছিল তাদেরকে খাওয়ায়া, তাদের খাওয়াইতে খাওয়াইতে শেষ করে হালাইছে, তাদের ভরণ পোষণ কইরা। কারণ 2020 দিয়া 570 600 সাল মাপলে হবে না। এখন যে রিক্সা চালায় তারা তো মোবাইল থাকে। আগে 100 বছর আগে জমিদারের বাড়িতে একটা 100 টাকা নোট থাকতো না। তাইলে তো কাজী এই শিক্ষা কোথায়? সব দান করো, ফকির হয়, কোটি টাকা লাত্তি দিয়া ফকির হয়। বাবা জাহাঙ্গীর বলতাছে, ফকির দুনিয়া থেকে মুখ ফিরায় লয়, আর ওখানে ফকির ইলয় দুনিয়াদার বড় লোক অনের লেগে। সিস্টেম পাল্টে গেছে না? আগে যা ছিল সব বাবা জাহাঙ্গীর কয়, আমার দেওয়ার সাধনা করলে 2টা বাড়ি যদি থাকে একটা হারানের চান্স থাকে, কপাল ভালো হইলে 2টাই জায়গা। যদি দয়ার নজর দিয়া চাকায় 2টাই যে ভোগ, আর যদি খাস রহমত দান করে গোয়াল লঙ্গি সুইটা যাই ভোগা। তার প্রমাণ দেখাই দিছে। আর ওখানে আশেপাশে বহুত পিসা বলিতে বলিতে দেখি, আগে ডেরার থেকে অনেক 10 তলা, আগে আসিল না এক ডিসি মহানে 1000 পাখি। অলির কোনো সম্পদ থাকে না, কারণ অলি এতিম। অলির সম্পদ থাকলেও সেটা বিলায়া দেয়। কারণ খাজা বাবা কয়শো পাখি জমি রেখে গেছে, আলে রসুল কয়শো পাখি রাখছে। তাইলে আলে রসুল কয়শো পাখি জমি রাখছে, আর খাজা বাবা জাহাঙ্গীরের সাথে তুলনা। বাবা জাহাঙ্গীর জীবনে তার সন্তানের জন্য 1 শতক জায়গা কিনে নাই,
এক শতক জায়গা কিনে নাই। যে আমলে বাবা জাহাঙ্গীরের গ্রিনল্যান্ড ব্যাংকের 1 কোটি টাকা ছিল, সেই সময় বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য নরসিংদী জেলার একজন ধনী মানুষ তার বাপ মায় ভিক্ষায় নামছে। আর আমাদের ঢাকা কেরানীগঞ্জের একজন, তারা যাদের এখন বাড়ি প্রধানমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়া, তার বাপে গুদারা বাইতো, তার বাপের নাম ছিল গেদা। গেদার পোলায় যখন ধনী হয়ে গেছে, তখন মোল্লা দিয়া হজ করাইয়া কবরের নেম প্লেটের মধ্যে লাগাই দিছে হাজি মরহুম হাজি গেদাব আলী। গেদা গেদাব আলী হয়ে গেছে। বাবা জাহাঙ্গীর তার গুদারায় পার হইতো। বাবা জাহাঙ্গীরের জবান মোবারকের কথা। বাবা জাহাঙ্গীর বাদশা থেকে ফকির হয়েছে। বাবা জাহাঙ্গীর বলেছেন, ফকুন্নির পোলা ফকির হইতে পারে না, বাদশার পোলা ফকির হয়। সেটা কোন বাদশা? যে দিলের বাদশা, দুনিয়ার বাদশাই না। দুনিয়ার বাদশাই ও তো যায়া সম্রাট আকবর খাজা বাবার রওজায় যায়া শিখার পারত। যখন খাজা বাবার রওজায় যায় শিখার পারবার লইছে, তখন এক পাগলে খুব সাইবার লইছে অনেক দিন ধরে। একজনে দেখতাছে দোকানে যে হা এ সাইবার লইছে, কয় তুই যে চাস তো পাস তো না, কয় না, কয় ওই যে বাস খাইছে দেখ আকবর আইছে, এর কাছে জায়গা তোরে মালামাল করে দিব। তাই কয় ঠিকই তো। অনজায় দেহ আকবরই খাজা বাবার রওজায় বইয়া কানবার লইছে। কয় क्या यार तुम किसकी पास भेजा है मेरे को, ये तो खुद भिखारी है, ये खुद रो रहा है। এটা তো নিজেই ভিখারি, ওই তো কানবার লইছে খাজার দরগায়, ওর কাছে আমি কি চামু? তাইলে ও যার কাছে কান্দে আমি হের কাছে চাই, হের কাছে কান্দি, সেই তো আমারে দিব। ওহাবি বড় খদর নকশি খাজা বাবার গেটের সামনে এক অন্ধর ভিক্ষা করবার লেছে। খাড়া করবার লেছে, ইয়া खाजा मुझे 10 रुपया दिला दे, या खाजा करम कीजिए मुझे 10 रुपया दिला दे, मुझे 10 रुपया दिला दे। एक ওহাবি যাইবার লইছিল আমরা, আর ওহাবির হই না, শিরক বিদআত করতাছস, কি কস তুই? 10 টাকা বাইর করে পকেট থেকে ওই বন্দের হাতে দিয়া কয়, এই ল 10 টাকা। তুই এটা না কইয়া ক, ইয়া আল্লাহ मुझे 10 रुपया दिला दे। কয় সহি বলা। অন্ধ তো আবার টেট না, পকেটে না টাকাটা থুইয়া হাত বাড়ায় কয়, या खाजा तूने 10 रुपया दिलाया मगर वहाबी का हाथ से दिलाया, या खाजा तूने 10 रुपया दिलाया मगर वहाबी का हाथ से दिलाया, सब तेरी करम है। वहाबी जाइरा दो, যেখানে বলবে মাজারে সেজদা দিবেন না, ওইখানে 2টা সেজদা দিবেন। একটা দিবেন নিজের প্রেমের থেকে, আরেকটা দেবে নয় বেটা খাদেম চাইয়া দেখ আরেকটা দিয়া গেলাম, আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা না। আমারে যদি হেদায়েত করে জানু মাওলাই করব, তোর মতো মোল্লাই করব না। আমারে যদি হেদায়েত করে নুরি শাহ বাবা করব, শাহজালাল নুরি অফিয়ানহু করব। আমাকে হেদায়েত দান করলে বাবা জাহাঙ্গীর করব, আমাকে হেদায়েত দান করলে বাবা বেদম ওয়াসি করব, আলে বাবা জাহাঙ্গীর করব, কোন মোল্লাই করব না। আমার গার্জিয়ান, আমার মুর্শিদ, আমার ওলি, আল্লাহর ওলি, আমার গার্জিয়ান কোন মোল্লায় না, আমার গার্জিয়ান আল্লাহ। আমি আল্লাহর কথা শুনি, মোল্লার কথা শুনি না। তাইলে আল্লাহ কয় রসুলের আনুগত্য করো, আর মোল্লায় কয় আহা মগো কাছে মাদ্রাসায় পড়ো, কোরআন মুখস্থ করো। কোরআন কি মুখস্থ করার জিনিস? তুমি কি এটা বুঝো না? 23 বৎসরে মহানবী কি হইল? কোরআন নাজিল ধাপে ধাপে হইল। কোরআন নাজিল হয় আস্তে আস্তে, ধাপে ধাপে। কোরআন নাজিল হয় কোথায়? কলবে, অন্তরে। কোরআন ছাপা হয় না, নাজিল হয়। কোরআন নাজিল হয়, কোরআন ছাপা হয় না। আল্লাহ কোরআন ছাপায় নাই, আল্লাহ কোরআন নাজিল করছে, আর ব্যবসায়ীরা কোরআন ছাপাইছে। এই কোরআন নাজিল কোথায় হয়? কলবের মধ্যে। এই কোরআন কোথায় সংরক্ষণ থাকে? লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ কোথায়? কিতাবের মধ্যে। আর কিতাব কি? কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করিয়া রাখা হয়। এই কোরআন নাজিল হয় কিভাবে?
রুহুল আমিনের মাধ্যমে। রুহুল আমিন কে? রুহুল আমিন কি ফেরেশতা? না, রুহুল আমিন। আমিন শব্দের অর্থ কি মাওলানা সাহেব? হ্যাঁ, আর রুহুল শব্দের অর্থ বিশ্বস্ত। রূহ বিশ্বস্ত। কে? রুহুল আমিন। আজ পর্যন্ত খোঁজ করছে নূর কারে কয়? প্রশ্ন রেখে গেলাম সুরেশ্বরের মাটিতে, নূর কাকে বলে বুঝিয়ে দেবেন। আর যদি না পারেন বাবা জাহাঙ্গীরের দয়ায় বুঝিয়ে দেব বাবা জাহাঙ্গীরের রহমতে আগামীতে। কলব কাকে বলে বুঝিয়ে দেবেন। কলব নিয়ে অনেক কথা, অনেকই। কলব কি? কলব কাকে বলে? কলবের অবস্থান কোথায়? কলব সেটা কাকে বলা হয় সেটা বলে দিবেন। আর যদি না পারেন এই সুরেশ্বরের মাটিতে বলে গেলাম বাবা জাহাঙ্গীরের রহমতে, বাবা বেদম ওয়াসির দয়া নিয়ে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এই রহমত দান করেছে বাবা জাহাঙ্গীর। ফকিরি কি যদি শিখতে হয় বাবা জাহাঙ্গীরের কাছে এসে শিখতে হবে। বাবা জাহাঙ্গীর ছাড়া কোনো মুক্তি নাই, বাবা জাহাঙ্গীর ছাড়া রাস্তা নাই। কারণ বাবা জাহাঙ্গীরের এই রাস্তাটাই সিরাতাল মুস্তাকিমের রাস্তা। কারণ বাবা জাহাঙ্গীর স্বয়ং মহানবীর এই যে দিন, দিনে মুহাম্মাদি, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন, যে কি দিন হুসাইন, সেইটার ধারক এবং বাহক এবং বহনকারী। সব সময় এই বহমান আমানতদার। এই আমানত মামার মুর্শিদ দান করেছেন বাবা বেদম ওয়াসিকে। এই রাস্তা ছাড়া নাই। ফকিরি শিখতে হলে বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে। আজকে হয়তো কেউ শুনে মনে করতে পারে হয়তো অহংকার করতেছে। বিলকুল না। আমি যেখানে আছি আপনি ওইখানে নাই। আপনি প্রেমের রাজ্যে বাবা জাহাঙ্গীরের রাজ্যে প্রবেশ করেন, আপনি বলবেন সবচেয়ে ছোট স্তরের কথা বলেছেন, সবচেয়ে নিচু স্তরের কথা বলেছেন। এটা বাবা জাহাঙ্গীরের দর্শনের মধ্যে সবচেয়ে নিচু স্তরের কথা। কলব কাকে বলে? নফস কাকে বলে? রূহ কাকে বলে? শয়তান কাকে বলে? জাত কাকে বলে? সিফাত কাকে বলে? ওয়াহিদ কাকে বলে? আহাদ কাকে বলে? জানেন? জীবনে জানাইছে না। নবী কাকে বলে? রসুল কাকে বলে? নবী রসুলের মধ্যে পার্থক্য কি বলতে বলেন তো? আব্দুহু কাকে বলে? ওলি কি? আব্দুহু কি? রসুল কাকে বলে? নবী কাকে বলে? ওলি কাকে বলে? আব্দুহু কাকে বলে? আব্দুহুরে এরা কুতুব বানায়। আব্দুহু বলে নবীর আন্ডারে থাকে। আব্দুহু নবীরে জ্ঞান দেয়। নবী যখন যা বলে রব্বুল আলামিনকে, ইয়া রব্বুল আলামিন, আপনি বলে আমার থেকেও জ্ঞানী বানিয়ে রেখেছেন। সেই জ্ঞানীকে, সেই জ্ঞানীর কাছ থেকে আমি জ্ঞান অর্জন করতে চাই, সাক্ষাৎ চাই, আপনি দয়া করেন। তখন রব্বুল আলামিন বলে তুমি আমাকে মসজিদেও না, মন্দিরেও না, কাবায়ও না, মসজিদুল আকসায়ও না। আল্লাহ কিন্তু মুসাকে বলে নাই তুমি আমাকে জেরুজালেমের মসজিদুল আকসায় পাইবা, তুমি বাবা আদমের তৈরি মসজিদুল হেরামে কাবা শরীফে পাইবা, তা বলে নাই। বলেছে তুমি আমার আব্দুহুকে পাইবা দুই সমুদ্রের মিলন স্থলে। এই দুই সমুদ্রের মিলন স্থলে তুমি প্রবেশ করো, যা দেখবা আমার আব্দুহু দাঁড়ায় রইছে।